রোদ্রের কথা শুনে চমকে গেল ময়না। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে, তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে গুঞ্জা রোদ্রকে বলতে থাকে, আমি আমার জন্মদিনের দিন তোমার জন্য অপেক্ষা করব। তুমি যদি না আসো তাহলে আমি একাই আমার জন্মদিন পালন করব। তাহলে সেদিন থেকে ভাববো যে আমি আমার কোনো কথার কোনোদিনও তোমার কাছে কোনো মূল্য ছিল না। আর এখন ময়নাই তোমার কাছে সবকিছু। তখন রুদ্র বলতে থাকে, গুঞ্জা তুমি ময়নার কথা কেন তুলছো? তখন গুঞ্জা বলতে থাকে, হ্যাঁ, ময়নাই এখন তোমার কাছে সবকিছু। তুমি আমার কথা আর ভাববে না। তখন এই কথা শুনে অবাক হয়ে যায় রুদ্র। তখন রুদ্র বলতে থাকে, দেখো গুঞ্জা, ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করো। তখন গুঞ্জা বলতে থাকে, না, তুমি আমাকে বলো যে তুমি সেদিন আমার সাথে সারাদিন কাটাবে। বলো তুমি। তখন এই কথাতে রৌদ্র আর কোনো কথাই বলতে পারে না। ঠিক তখনই রৌদ্রের কাছে ফোন আসে। তখন রৌদ্র বলতে থাকে, বাবা ফোন করেছে। তখন রৌদ্র ফোনটা রিসিভ করলেই রৌদ্রের বাবা বলতে থাকে, রৌদ্র তুমি কোথায়? তখন রৌদ্র বলতে থাকে, কেন বাবা, কি হয়েছে? তখনই রৌদ্রের বাবা বলে, তুমি নিশ্চয়ই হসপিটাল থেকে বেরিয়ে গেছো। তুমি এখন কোথায় আছো সেটা বলো। তখন রৌদ্র বলে, হ্যাঁ আমি বেরিয়ে গেছি বাবা, বাহিরে আছি। কেন, কি হয়েছে? তখন রৌদ্রের বাবা বলে, তুমি এখনই বাড়িতে এসো, তারপরে আসলে আমি তোমাকে সবটা বলবো। তখন রুদ্র বলে, আচ্ছা ঠিক আছে, আমি আসছি। এই বলে গুঞ্জাকে বলতে থাকে, গুঞ্জা, আমাকে বাবা জরুরি বাড়িতে যেতে বললো, নিশ্চয়ই কিছু একটা হয়েছে, আমাকে বাড়িতে যেতে হবে। তখন গুঞ্জা বলতে থাকে, তুমি আমাকে আগে কথা দাও যে তুমি সেদিন আমার সাথে সারাটা দিন কাটাবে, বলো। তখন রুদ্র বলতে থাকে, দেখো গুঞ্জা, আমি বললাম তো তোমার সাথে আমি ফোনে কথা বলে নেব, এখন আমি বাড়িতে যেতে হবে আমাকে। এই বলেই রৌদ্রর ওখান থেকে বেরিয়ে চলে যায়। তারপরে দেখা যাবে রৌদ্রের বাবা বসে আছে, আর মেঘ বলতে থাকে, বাবা কি বললো রৌদ্র? তখন রৌদ্রের বাবা বলে, বললো তো যে রৌদ্র আসছে। তখনই রৌদ্র আসে, আর সে বলতে থাকে, বাবা কি হয়েছে, মা ঠিক আছে তো? তখন মেঘ বলতে থাকে, হ্যাঁ, মা ঠিক আছে, মা মার রুমে আছে। তখনই রৌদ্র বলতে থাকে, আমি মার সাথে দেখা করে আসছি। তখনই রৌদ্রের বাবা বলে, না, আগে আমি তোমার সাথে কথা বলবো, তারপরে তুমি তোমার মায়ের কাছে যাবে। তখন এই কথা শুনে রৌদ্র বলতে থাকে, কেন বাবা, কি হয়েছে? তখনই রৌদ্রের মেজ কাকি বলতে থাকে, রৌদ্র রে, তোর মা ভালো নেই, অসুস্থ হয়ে গেছে। তখন রৌদ্র বলে, আমি তো কথা শুনেই বুঝতে পেরেছি, নিশ্চয়ই মায়ের কিছু হয়েছে। কি হয়েছে? আমার মায়ের কাছে এখনই যেতে হবে, আমার মায়ের জন্য খুব চিন্তা হচ্ছে। তখন মেঘ বলতে থাকে, মায়ের জন্য তো চিন্তা হচ্ছে, তাহলে তুই এরকম একটা কাণ্ড কি করে করলি? তখন এই কথা শুনে রৌদ্র বলতে থাকে, কি করেছি আমি, কি করেছি? তখন রৌদ্রের বাবা বলে, তুই আর ময়না শেষ পর্যন্ত চুক্তি করে বিয়ে করলি, কেন, কেন বল? তখন এই কথা শুনে রৌদ্র বলতে থাকে, এই কথা তোমাদেরকে কে বলেছে? ওই ময়না। তখন মেঘ বলতে থাকে, তুই সেই ময়নাকে কাঠগড়ায় দাঁড় করিয়ে দিলি। মা আলমারিতে কাপড় রাখতে গিয়েই সেই আলমারিতে খুঁজে পেয়েছে, তখনই দেখেছে। তখন রৌদ্র নিজের আলমারির চাবিটা নিজের পকেটে দেখতে থাকে। তখন মেঘ বলে, মায়ের কাছে ডুপ্লিকেট চাবি আছে, তুই কি জানিস না? তখন এই কথাতে রৌদ্র বলে ওঠে, আমি কি করতাম, আমার মাথায় যার কিছুই আসছিল না। তখন মা আমাকে বলেছিল যে এই বাড়ি ছেড়ে চলে যাবে, তাহলে আমি কি করতাম, আমি তো তখন কোনো উপায় পাইনি। তখন এই কথাতেই রৌদ্রের বাবা বলে ওঠে, তার জন্য এরকম একটা কাণ্ড করবি তোরা, কেন করলি এটা, কেন করলি? তখন রৌদ্র আর কিছুই বলতে পারে না। তারপরে মেঘ বলতে থাকে, তোর মায়ের জন্য এত চিন্তা, তাহলে তাহলে যখন ময়না এই বাড়ি ছেড়ে চলে যাবে তখন মায়ের কি অবস্থা হবে, সেটা একবারও ভেবে দেখেছিস তুই, একবারও ভেবেছিস? তখন রৌদ্র বলতে থাকে, আমি কি করব, একটা অজানা অচেনা মেয়েকে মা আমাকে বিয়ে করতে বললো, আমি তখন কিছুই ভেবে পাইনি। তখন রৌদ্রের বাবা বলতে থাকে, কেন, তুই তোর মায়ের কথাটা কেন মেনে নিলি? তখন তোর সিদ্ধান্তে তুই অটল কেন থাকতে পারলি না? হ্যাঁ, কি হতো, তোর মা বাড়ি ছেড়ে চলে যেত, আমরা বুঝিয়ে শুনিয়ে আবার না হয় নিয়ে আসতাম, কিন্তু এখন এই কাণ্ডটা কেন করলি তুই? এখন যে তোর মা কষ্ট পাচ্ছে, সেটা সেটার কি হবে? তখন রৌদ্র বলতে থাকে, কি করব বাবা, তখন যে আমি কিছু বুঝতে পারিনি, আমার হাতে আর কিছুই ছিল না। তখনই চলে আসে বড় মা, আর এসে বলতে থাকে, তখন তোর হাতে কিছু ছিল না, কিন্তু এখন তো আছে, এখন তো আছে তোর হাতে, ময়না এদিকে আয়। তখন ময়না আসার পরেই রৌদ্রের সামনে ময়নাকে বলতে থাকে, এখন এখন তোরা সবটা ঠিক করে নে, এখন তো তোদের হাতে সবটা আছে, তাহলে কেন ঠিক করে নিবি না, ঠিক করে নে। তখন ময়না কাঁদতে থাকে, আর রৌদ্র অবাক হয়ে যায়। তখন মেজমা বলতে থাকে, দিদি, তুমি কিন্তু একটু বাড়াবাড়ি করছো এখন, এসব কেন করছো বলো তো? ঠিক তখনই বড় মা রেগে যায়, আর বলতে থাকে, আমি বাড়াবাড়ি করছি, আমি বাড়াবাড়ি করছি, হ্যাঁ আমি বাড়াবাড়ি করছি, আমি বাড়াবাড়ি করব। এই বলে অনেক উত্তেজিত হয়ে যায় বড় মা। তখনই অসুস্থ হয়ে পড়ে, আর রৌদ্র ধরে বলতে থাকে, মা কি হয়েছে তোমার, কি হয়েছে?
তুমি এমন করছো কেন, এমন করছো কেন? তখন ময়নাও বড় মাকে ধরে নেয় আর সবাই চিন্তায় পড়ে যায়। মেঘ কাঁদতে থাকে আর মেঘের বাবাও অস্থির হয়ে যায়। তারপরে নিয়ে বড় মাকে শুইয়ে দেয়। তখন রোদ্রুর প্রেশারটা মেপে দেখে প্রেশারটা অনেক বেশি। তখন মেঘ বলতে থাকে, কি রে ভাই, কি বুঝছিস, মার কি হয়েছে? তখন রোদ্রুর কিছুই বলে না। তখনই মেজকাম্মা বলতে থাকে, কিরে রোদ্রুর, তোর মায়ের কি অবস্থা বল। আসলে তুই আর ময়না এরকম একটা কাণ্ড করলি না, এখন দিদির কি অবস্থা সেটা তো বলবি। তখন রোদ্রুর বলতে থাকে, আমার প্রেশারটা বেড়ে গেছে। তখন মেঘ বলতে থাকে, কত বেড়েছে সেটা তো বলবি। তখন রোদ্রু সবটা বললে মেজকাম্মা বলতে থাকে, এটা তোর কাছে একটু বেশি হলো রোদ্রুর, কি বলছিস, এত প্রেশার, সেটা তো বাড়বেই। ময়না এমন একটা কাণ্ড করলো না দিদির সাথে, সব পরে কিনা চুক্তি করে বিয়ে করলো। তখন এই কথাতেই রোদ্রের বাবা বলতে থাকে, আহ থামবে। তারপরে দেখা যাবে মেঘ বলতে থাকে, হ্যাঁ রে ভাই, তুই কি আমাদের কাছে কিছু লুকোচ্ছিস? তখন রৌদ্র বলে, না, লুকোচ্ছি না, মায়েরা এখন ঘুমের দরকার। তখনই ময়না এসে বলতে থাকে, সবাই এখানে থাকলে ঘুমটা হইব কি কইরা, এখান থেকে তো সবার যাইতে হইব। তখনই মেজুকাম্মা বলতে থাকে, হ্যাঁ রে ময়না, তুই আমাকে আমাকে বললি। তখন রৌদ্রের বাবা ধমক দিয়ে বলতে থাকে, চুপ করবে তোমরা। তারপরে ময়না বলতে থাকে, মার খেতে হবে তো, আগে খাবে, তারপরে না হয় ঘুমোবে। এই বলে ময়না বড় মার কাছে এসে বসে আর বলতে থাকে, আমি খাইয়ে দিচ্ছি তোমাকে, দাঁড়াও। তখন রোদ্রুর ওখান থেকে সরে দাঁড়ায়। তারপরে রোদ্রুরের ফোনে ফোন আসে, কিন্তু রোদ্রু ফোনটা ধরে না। তখন বড় মা রোদ্রুরের দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে। তারপরে বলতে থাকে, আমি একটু আসছি। তখন মেঘ বলে, তুই কোথায় যাচ্ছিস ভাই? তখন রোদ্রুর বলতে থাকে, আমি আসছি। তারপরে ময়না বলতে থাকে, বড় মা, তুমি এখন একটু খাইয়া লও তো, নাইলে শরীরটা কেমনে ঠিক হইব, খাইয়া তারপরে ঘুমাও। আর আপনি জানতো কি ওষুধ লাগবে সেটা নিয়ে আহেন। তখন রৌদ্র বলতে থাকে, সেটা আনতেই তো আমার রুমে যাচ্ছি, একটা ওষুধ আছে আমি নিয়ে আসছি। এই বলেই রৌদ্র ওষুধ আনতে যায়। তখন ময়না বলতে থাকে, বড় মা, একটু খাইয়া লও। তখন মেঘ বলতে থাকে, মা, তুমি খাওনি বলে ময়নাও কিন্তু আজকে সারাদিন কিচ্ছু খায়নি, এত বলার পরেও খাওয়াতে পারিনি। তখনই বড় মা বলতে থাকে, ময়না, তুই কিছু খাসনি? তখন ময়না কিছুই বলে না। তারপরে ময়নাকে নিজের হাতে খাইয়ে দিতে যায় বড় মা। তখন ময়না কাঁদতে থাকে আর বলতে থাকে, না, তুমি আগে খাও। তখন বড় মা বলতে থাকে, তুই খা, না হলে কিন্তু আমি খাবো না। তারপরে দেখা যাবে রোদ্রুর বলতে থাকে ইশারায় ময়নাকে খেতে। তখন ময়না খায়। তারপরে বড় মাকেও একটু খাইয়ে দেয় ময়না। তখন বড় মাকে ওষুধটাও খাইয়ে দেয়। তারপরে রৌদ্র বলতে থাকে, এবার মার একটু ঘুমানো দরকার। তারপরে এই বলেই রৌদ্র সেখান থেকে চলে যায়। তখন মেজকাম্মা আবার সব কথা উঠাতে চাইলেই ময়না ইশারায় মেঘকে বলে মেজকাম্মাকে নিয়ে ওখান থেকে চলে যেতে। তখনই মেঘ ময়নার কথায় মেজকাম্মাকে ওখান থেকে নিয়ে চলে যায়। তারপর ময়না বলতে থাকে, মা, তুমি একটু শোও দেখি, আমি মাথায় হাত বুলাই দিতাছি। তখনই রৌদ্রের বাবা বলতে থাকে, ময়না, আমি আছি তো, তুই যা, তুইও যা, খেয়ে শুয়ে পড়, ঠিক আছে? এই বললে ময়না বলতে থাকে, বড় মা, তুমি একদম চিন্তা করো না, সব ঠিক হয়ে যাইব। তারপরে ময়নাকে ধরে কাঁদতে থাকে বড় মা। তখন ময়না চলে গেলেই রৌদ্রের বাবা বলতে থাকে, তুমি না এত চিন্তা করো না, দেখবে সব ঠিক হয়ে যাবে। তখনই বড় মা বলতে থাকে, আমার কেন জানি খুব ভয় করছে গো, যদি কোনো কিছু ঠিক না হয় তাহলে কি সব শেষ হয়ে যাবে? তখনই রৌদ্রের বাবা বলতে থাকে, এখনো না, লেখাপড়া শেষ করতে নিজের পায়ে দাঁড়াতে এখনো অনেকটা সময় বাকি। আমার মনে হচ্ছে সবটা ঠিক হয়ে যাবে, ওরা পারবে না আলাদা হতে, তুমি দেখো। তখন এই কথা শুনে বড় মা অনেকটা শান্তি পায়। তারপরে দেখা যাবে ময়না রুমে গেলেই নিজের বিছানাটা করতে থাকে। তখন রৌদ্র বলতে থাকে, তুমি খেয়েছো? তখন ময়না বলতে থাকে, হ্যাঁ, আমি খেয়েছি, আমি না খেলে রাতে ঘুম হয় না, আমারও ঘুমের দরকার। আচ্ছা, বড় মাকে যে ওষুধটা দিচ্ছেন ওইটাতে বড় মা সুস্থ হয়ে যাবো তো? তখন রৌদ্র বলতে থাকে, মা ঘুমাবে, ঘুমের দরকার, ঘুম হলেই সুস্থ হয়ে যাবে। তখন ময়না বলে, আচ্ছা ঠিক আছে। তখন রৌদ্র বলতে থাকে, আচ্ছা, মা যখন এসেছিল তুমি ঘরে ছিলে না? তখন ময়না বলে, না, আমি ঘরে ছিলাম না, বই নিয়ে পরে আইছি। তখন রৌদ্র বলে, তুমি তো জানতে আলমারিতে এগুলো রাখবে, তাহলে তুমি আটকালে না কেন? তখন ময়না বলে, আমি কি করে জানুম, মার কাছে যে আরেকটা ডুপ্লিকেট চাবি আছে, সেটা তো আমার জানার কথা নয়। তখন এই কথা শুনে রৌদ্র বলতে থাকে, তাই তো, আমারই ভুল হয়ে গেছে, আমারই ভুল। তবে ময়না, আমি একটা কথা বলছি। তখন ময়না বলে, বলুন। তখন রৌদ্র বলতে থাকে, আমি মনে হচ্ছে না তোমার সাথে অষ্টমঙ্গলায় তোমাদের বাড়িতে যেতে পারবো। তখন এই কথা শুনে ময়না অবাক হয়ে রৌদ্রের দিকে তাকিয়ে থাকে। তো বন্ধুরা, আজকের আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।